আমি তো তোদের জন্য শপিং করেই দিব। ও ভাই তোমার ক্ষুধা লাগছে, পাশে একটা হোটেল আছে, ওখান থেকে খেয়ে নিও। আমি কতদিন মায়ের হাতের রান্না খাই না, আম্মা আমার জন্য রান্না করে রাখছে, আমারে ডাইকে গেল যে আই খেয়ে নিবি। আমি খেয়ে গেলে কোনো সমস্যা আছে? তোদের দুইজনের জন্য দুইটা আইফোন আনলাম, তারপরে কি তোদের মন ভরিনি নাকি? আচ্ছা ভাই তুমি কি বলতে চাচ্ছ? সামান্য একটা আইফোন দিয়ে তুমি খোটা দিচ্ছ নাকি? আগে শপিং করতে হবে, তারপর খাওয়া দাওয়া। হ ভাই চলো চলো, এখনই শপিং করতে হবে। আচ্ছা ভাই দাঁড়া, আমি যে বিদেশ থেকে আসছি, আমারে কি একটাবার তোরা জিজ্ঞেস করছিস যে আমি কেমন আছি? আম্মা আসার সাথে সাথে জিজ্ঞাসা করলো যে বাজান কেমন আছিস। তো দেখ, আমি তোদের জন্য দুইটা আইফোন আনলাম, তারপরও তোদের ভিতরে কত চাওয়া পাওয়া। আমি একটা জিনিস চিন্তা করলাম আর একটা জিনিস রিয়েলাইজ করলাম, নিঃস্বার্থভাবে মা ছাড়া কেউ ভালোবাসে না। আমি প্রবাসের মাটিতে কষ্ট করি একমাত্র মায়ের মুখের দিকে তাকিয়ে। আমি এখন মায়ের হাতের খাবার খাবো, তারপর যে জায়গায় যাওয়ার হয় সেখানে যাব। আমি মনে করি একজন প্রবাসীর একমাত্র আপন হয় তার মা। মা ছাড়া আর কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না। দিতে পারলে সবার কাছেই ভালো, আর না দিতে পারলে কারো কাছেই ভালো না।